বেটা তোরা কিরকমে আছো মোর একটু ধর এই প্রিন্স মামুন না মোমিনুল কবে ডাইলে এই গরুটার দাম নাকি 1 কোটি যায়। যাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় বাবা গরু তোর নাম কি? এবার এটা কি ভালো হইবে? না এটা ভালো হইবে না, এটা ভাইরাল গরু না। এটা ভাইরাল গরু কোনটা? ভাইরাল গরু বাজারের ভিতরে আছে, বাজারের ভিতরে যান, ভিতরে যান। যা বাবা তোর দিয়ে কাম হইবে না, লটাইলে লন, লন। থাক বাবা থাক। থাক তুই থাক। আরে মামা পাঁচাই থাবা দিলেন কেন? মামা ভুলে থাবা দিয়ে লাইছি, আপনি আমার কিছু মনে করেন না, আমি বুঝছি আপনি একটা গরু। আমি তো ইউটিউব দেখে খাইছি ভাইরাল গরু খুঁজতেছে, ভাইরাল গরুটা পাবো কোথায়? তাহলে এগুলো ওই মুড়ে পাইবেন, এখানে তো ভাইরাল গরু খুঁজে পাইবেন না। আচ্ছা ঠিক আছে, যাক পাশে ব্যথা হয়েছেন না। আচ্ছা গেলাম। আচ্ছা আয় আয় ছাতা ধর। সরি কেন? বেটা তাড়াতাড়ি আয়, এই মনে হয় এই ভাইরাল গরু। হ্যাঁ আয় বাবা আয় আয় আয়, লাগিস না এদিকে এদিকে এদিকে। আরে কাকু ধরেন না গুতা দেবে। কাকা সরেন, দূরে সরেন, লাতি লুতি মারবে কাকা। আরে লাথি মারবে না বাড়া। আরে লাতি মারবে, আপনি দূরে সরেন। তুই তো দেই আমারে। আরে আপনি যা কি করতেছেন এইগুলা? হ্যাঁ আপনি কি উজু করে আইছেন, পবিত্র হইছেন, হাত ধুইছেন, গোসল করছেন, আপনি যাই গরু ধরতেছেন আইছে আর তো দুই হাবার হইছে গান। এ তুই কাকারে ধাক্কা মার লিখে? ও এবার কাকা না? হ্যাঁ ও তা কাকা ভুলেই গেছে, মানে বলতে পারি নাই আপনি কাকা। যাই হোক, ও বাবু এই গরুটা কি হয় ভাইরাল গরু না? হ কাকু আপনি একদম ঠিক জায়গায় আইছেন। আপনি যে বংশের মর্যাদা সম্পূর্ণ গরু খুঁজতেছেন, এই হেই গরু। তা বাবু তোমাকে ওই হাটে আইছি, এই গরুটার দাম কত মগে একটু খাও, মোরা গরু কিনবো বড় নাই, তাড়াতাড়ি গরুটার দাম খাও। হ কাকু আপনি যদি গরু নেন আপনার কাছে একদম কমিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। কি কয় এখন তো? তা বাবা কত কমাবা সেইটা কও আগে, কত ওই গরুর দাম কত সেইটা কও। আচ্ছা আপনি কি গরু নিবেন? আপনার কি গরু পছন্দ হয়েছে? তাইলে আমি একদম বলবো। এই কেমন লাগান করে আমার, আমি কি এই হাটে আইছি কি তোর লাগে ভাব বেসাল করতে? তুই বেটা ভাব বেসাল বাদ দিয়া এই গরুটার দাম কত সেইটা আমার ক। আরে বেটা মুরব্বীরে সম্মান করতো সেও না তুই, তাড়াতাড়ি দাম ক। আচ্ছা কাকু আপনি যখন গরুটা যেহেতু নিবেনই, তা সেহেতু এই আগে এই গরুটার সম্পর্কে একটু ডিটেলস বলি শোনেন। এই গরু কিন্তু যেন তেন গরু না। হ্যাঁ এই গরু হচ্ছে উচ্চ মাত্রা সম্পন্ন একটা, মানে বংশমর্যাদা সম্পন্ন একটা গরু। আর শোনেন এই গরুর নাম হচ্ছে কিন্তু প্রিন্স মামুন। ভাই কি উচ্চ মর্যাদা বংশীয় গরু মানে? ও কি কয় এগুলা? ওই এবার উচ্চ বংশটা মর্যাদাপূর্ণ গরু আবার কি? আর এর নাম প্রিন্স মামুনি কেন? এটা তো কডি আমার। আপনি তো এই গরু সম্পর্কে কিছুই জানেন না। এই গরু যেন তেন গরু না। এই গরু একটা, মানে কি বলবো, গুগলে যে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে এই গরু ফার্স্টে আসে, 1 নাম্বার গরু। আর এই গরুর বাপদাদারাও সব উচ্চ মাত্রার গরু ছিল। আর একটা কথা তো আপনারা বলাই হয় নাই, এই গরুর যে খাবার খরচ, তাতে আপনার 1 মাসের সংসার খরচ একেবারে নিঃসন্দেহে উঠতে যাবে। এই গরু কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপেও গেছে। আর এই গরুর যে বাবা, সে কিন্তু আগের বছর এই ঘাট মানে কাঁপাই ফেলাইছে। আর যে গ্রিন বুক না কি একটা আছে না, এই জায়গা কিন্তু ওর বাপদাদা একটা নাম কাঁপাইয়েছে। ওর দাদারে চেনে না বাংলাদেশের এমন কোনো লোকই নেই। ঠিক আছে, তা আপনি বলেন এই গরুর দাম কিরকম হইতে পারে? আর শোনেন এই গরু কিন্তু শ্যাম্পেনও খায়। তুই থাম এবার শ্যাম্পেন কি আবার? শ্যাম্পেন কি আবার? শ্যাম্পেন কি? এই তো আপনি তো শ্যাম্পেন কি সেইটাই বুঝেন না। শ্যাম্পেন মানে হচ্ছে বিদেশি মদ, বিদেশি মদ। এই যে শ্যাম্পেন, এগুলো ওর প্রতিদিন একটা লাগবেই। আর এইগুলোর দাম মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা লাগবেই একেবারে। তুই কি মানে পাগল হবে? এই গরুটা বিদেশি শ্যাম্পেন ম্যাম্পেন এই মট খায়, তাহলে এই গরু বাংলাদেশে কি করে? এই গরু তো থাকবে দুবাইতে কিংবা আমেরিকা। তুই কি মানে পাগল হচ্ছ? আরে আমি আপনাকে পাগল ভাববো কিসের জন্য?
এই গরু সম্পর্কে আপনারা আর একটু বলতেছে শোনেন। এই যে গরু, এই গরু দেখাশোনা করার জন্য আমার 3 থেকে 4 জন কর্মচারী লাগে, আর তাদের প্রতিদিনের বেতনই আমার দেওয়া লাগে 3 থেকে 4,000 টাকা। এই গরু গোসল করাইতে আমার অস্ট্রেলিয়া দিয়ে আমার ওই কি শ্যাম্পু না কি সেইগুলো আনার লাগে। এই গরুকে গোসল করার জন্য গোলাপ জামুন লাগে, আর এই গরু কিন্তু গোলাপ জামুন ছাড়া গোসলই করে না। আপনারা তো একটা কথা কইতে বললেই গেছি, এই গরুর যদি রাগ হয়, রাগ কিন্তু আর থামে না সহসা। তবে রাগ থামানোর একটা উপায় আছে। উপায়টা কি? ওর এই রাগটা যখন হইবে, ও যারে গুঁতা মারার ইচ্ছা করবে হ্যাঁ ওর সামনে না গুঁতে দেওয়াই দিবে, হেলে ওর রাগ ঠান্ডা, হেনালে কিন্তু ঠান্ডা হয় না। এখন দেখা যায় আমনের উপর রাগ হইছে, আইয়ে ধরেন আমনে একটা গুঁতে দিতে যাবে, আমনে কিন্তু ভয়ে দৌড়াবেন না, হেলে কিন্তু আর রাগ ঠান্ডা হইবে না। কি কইছে বুঝছেন? বাবা তুমি এটা কি কইলা? না বাবা প্রিন্স, তুই মোরে এমনিতেই গুটা মারিস না। মোর একটা পাও তো কবরের কাছে, মোর যদি 2টা পাও কবর চলে যায়, তাহলে তো মুই শেষ। গুটা টুটা মারবো শোন, আবার রাগ করিস না। আর শোনেন কাকা, এই গরু কিন্তু ঘাটতারা, আর হ্যাঁ এই গরুর একটা বউ আছে, সেটাও জন্মের ঘাটতারা। এই গরু যেন তেন গরু তো না যে সবাই পছন্দ হইবে। আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি যার এই গরুটার পছন্দ হইছে, তাই আপনি পছন্দ হয়েছে নেবেন যান, তাই আপনি লইয়ে যান। হ্যাঁ বাবা বুটো, আমার সকল কথা আমি বুঝতে পারছি। হ্যাঁ তুমি এত ভাব পছাল বাদ দিয়া তুমি আমার লগে কথা কও। তুমি কও এই গরুটারে এখন তোমার কত দিতে হইব? এত ভাব পেছাল ভালো লাগে না। আর হলো এই গরু কিন্তু আমি ইউটিউব দেখাইছি, আর তুমি কিন্তু ইউটিউবে কইছিলা কি কও দেখি? তুমি কইছিলা যে ইউটিউবে দেখা আইলে নাকি 1000 টাকা ছাড় আছে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এখন তুমি কও এই গরু কত দিতে হইবে, তাড়াতাড়ি কও দি, এত পেছাল বের করো না, তাড়াতাড়ি কও। তাইলে আর বেশি কথা কমু না। আপনার যখন গরু পছন্দ হয়েছে আর আপনি যখন নেবেনি, সেহেতু আপনি আর কয় ঠাই কি দেবেন? আমি এই গরুর দাম ধার্য করছি 1 কোটি টাকা। আর আপনি যখন আমার ইউটিউব দেখেই আইছেন, সেহেতু 1 কোটিতে আপনি 1000 টাকা কম দিলেন। হয়েছে? একরকম ম্যাচও গরু ঢেরা দিয়ে দে। তুমি কি কইলা? তুমি যা কইছো মুই কিন্তু কিছুই বুঝতে পারি না। তুমি আমার আরেকবার একটু কও তো, আরেকবার কও, মুই কিছু শুনি না, আরেকবার কও। আরে কাকু, আপনি কি কানে টানে কম হলেন নাই? এই মাত্র কইলেন না এই গরুর দাম 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা মানে কি শুধু শুধু ধরছি? এই গরু কি যেন তেন গরু? এটা হচ্ছে বংশীয় গরু, মানে বংশ মর্যাদা সম্পূর্ণ একটা গরু, তার জন্যই তো এর দাম 1 কোটি টাকা হয়েছে। বোঝেন না কেন আপনি এটা? বেড়া তোরা কিরকমে আছো, মোর একটু ধর। এই প্রিন্স মামুন না মোমিনুল কবে ডাইলে এই গরুটার দাম নাকি 1 কোটি টাকা। এ পাগল কি হইছে না পাগল? ওর কথা হইতে আমরা হইছি। এ বেড়া তুই থাম। এই গরুটার দাম যদি 1 কোটি টাকা হয়, এই গরুতে কত কেজি মাংস হইবে একটু কম। আবার বাবা এই গরুর দাম বলে 1 কোটি টাকা, আবার কয় বংশীয় মর্যাদাপূর্ণ গরু। আরে কাকু, আপনি সব কি কইতেছেন? এই গরুর যদি মাংস হিসাব করে বেচতে যাই, তাইলে এই গরুর একটা মান সম্মানের ব্যাপার আছে না? ও রাগ হয়ে যাবে না? অসম্মান হয়ে যাবে না? হ্যাঁ, আপনি বোঝেন না কেন? হ্যাঁ, এই গরু কি যেন তেন গরু? এই গরু হচ্ছে বংশ মর্যাদা সম্পন্ন গরু। হ্যাঁ আবার বলা সব, আর একটা উল্টা উল্টা কথা বলি না সব। এবার বংশীয় মর্যাদাপূর্ণ গরু হোক আর যাই হোক, সব গরুর মাংস তো এক নাকি? তুই আমার চুপিটারে কি হচ্ছ? এখন তুই বেশি কথা একদমই কবি না, আমার কথা আগে হল। তুই এই গরুর দাম 50,000 পাবি। গরুটা দে, তাদের দেখ। আরে কাকু, আপনি মাথা ডাটা এনে ভাই খাইয়েন না দিই, আপনি এনে যান। আইসে 50,000 চাই দে মোড়ে, মানে গরু কিনতে 1 কোটি টাকার গরুকে 50,000 চাই দেয়? আপনি 50,000 চাইতে বরং যাই না পোল্ট্রি মুরগা কিনা খাইয়ে বাড়ি যাই খান। কোথায় দিয়ে যাই সব মাথা মোড়া আমার দেরি হয়, আমি বুঝেই না কিছু। মেজাজটাই খারাপ বানাই গেছে। এবারে তুই কি করলি? আমি মাথা মোড়া? এবারে তুই মাথা মোড়া বেড়া, তোরা যে আরে কেনা ঢুকতেছে এটাই তো করতেই না। আবার আইসে মাথা মোড়া। আমি বেড়া 50-60 বছর ধরে বংশীয় পরম্পরায় কোরবানি দিয়ে আইতেছি, আর তুই আমার গরুর মাংস ইয়েও গরু কেনা বেচা ইয়েও মাথা মোড়া আইসে জানি কোথায়? বেড়া তুই মাথা মোড়া বেড়া। হ্যাঁ বুঝছি। আইসে 1 কোটি টাকার গরু 50,000 টাকায় কিনতে। আমনের তো কপাল এক্সের বলো, ভাগ্য বলো এই গরুতে কথা কইতে পারে না। কথাই যদি কইতে পারতে তাই আমনের যে কি হইতে আমি বুঝতেই পারতেছি না। কেন বাবু, গরু যদি কথা কইতে পারতো তাহলে কি কইতো? এ বুড়িয়ে খাড়াস, তোর এই গরু কিনা লাগবে না, তুই যাইয়া বাজার দিয়ে একটা ব্রয়লার মুরগি কিনা হেই হেই হয় ই হয় যা এই বাইরে। এবার হিন্দা ল তো, এই বাইরেও গরু কেনার দরকার নেই, আমার গরু কিনা 7 মিনিট গেছে। ল আয় 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 তাড়াতাড়ি। পাগল ছাগল কমাই মেনতেছে আমার এই জায়গায় আয়। একটা বংশ মর্যাদা সম্পূর্ণ একটা গরু, নাম রাখছি প্রিন্স মামুন। হেই আবার চিন্তাইছে 1 কোটি টাকার গরু 30,000 না 50,000 টাকা। শালা পাগল আছে কমিটি জানি, মেজাজটাই খারাপ বানাই দেবে।